গাইস, তো কি খবর সবার? অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো এই ধরনের ডিপি গুলো কিন্তু এখন প্রচুর পরিমাণে ট্রেন্ডিং এ রয়েছে ইনস্টাগ্রামে, বিশেষ করে এই ধরনের ডিপি গুলো কিন্তু এখন মোস্ট পপুলার, প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। সবাই সবার ডিপিতে প্রচুর পরিমাণে ইউজ করছে। তো কিভাবে এই ধরনের ডিপি গুলো আপনিও সহজে ক্রিয়েট করতে পারবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করি। शुरू करते हैं बिना किसी बकचोदी। ওয়েলকাম ব্যাক গাইস। তো সবার প্রথমে আপনাকে কী করতে হবে, আপনাকে পিক্সার্ট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে। ওপেন করার পর এডিটে ফটোতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে গ্যালারিটা ওপেন হয়ে যাবে। আপনার পছন্দের যে ফটো দিয়ে ডিপিটা ক্রিয়েট করতে চান, জাস্ট ওই ফটোটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে টুল অপশানে ক্লিক করার পর ক্রপ অপশানে ক্লিক করবেন। তারপর স্কোয়ারটাকে সিলেক্ট করবেন এবং এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর টিক অপশানে ক্লিক করবেন। তো গাইস, তারপরে আপনাকে এই দিকে হালকা সরিয়ে আনতে হবে। সরিয়ে আনার পর দেখতে পাবেন একটা অপশান আছে সেভ অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই সার্কেলটাকে আপনাকে ফুল স্ক্রিন করে দিতে হবে। ঠিক আছে, এভাবে ছোটো করবেন, ছোটো করার পর এভাবে ফুল স্ক্রিন করে দেবেন। করে তারপর এদিকে সরিয়ে এনে ইনভার্টে ক্লিক করবেন, তাহলে এটা ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। আর কালারটাকে ব্ল্যাক করে টিক অপশানে ক্লিক করে দেবেন। তারপর আপনাকে কী করতে হবে, এদিকে এসে এফেক্টস অপশানে ক্লিক করতে হবে। তারপর আপনাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাকে সিলেক্ট করার পর 50% করে নিতে হবে। তারপর উপরে দেখতে পাচ্ছেন মার্জ অপশান, এখানে ক্লিক করে এটাকে মার্জ করে নিতে হবে। তারপর এফেক্টসে ব্লার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর রেডিয়ান্স ব্লার এটাকে সিলেক্ট করবেন এবং 20% আছে, 20%ই থাকবে। তারপর এটাকেও মার্জ করে নেবেন। ঠিক আছে, তারপর আপনাকে কী করতে হবে, আপনাকে এখান থেকে এফেক্টস অপশানে ক্লিক করার পর একদম শেষে চলে যেতে হবে এবং ভিগনেট অপশানে ক্লিক করতে হবে। তারপর প্রথমে একটা ফুল বাড়াবেন এবং তারপর এটা 50%, তারপর এটা 50% করে দেবেন। করে দেওয়ার পর জাস্ট আমাদের এখানে ক্রিয়েট হয়ে যাবে। তারপর টিক অপশানে ক্লিক করবেন। এরপর আপনাকে এইদিকে সরিয়ে আনার পর রিটাচ অপশানে ক্লিক করতে হবে। রিটাচ অপশানে ক্লিক করার পর এইচডি পোর্ট্রেট অপশানে ক্লিক করে দিতে হবে। তারপর আপনাদের এই ফটোটাকে পুরো হাই কোয়ালিটিতে ইনহ্যান্স করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে ইনহ্যান্স হয়ে গেছে। তারপর এটাকে আবার টিক অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে আবার টিক অপশানে ক্লিক করে দিতে হবে। তারপর আপনাকে এখান থেকে জাস্ট টুল অপশানে ক্লিক করে অ্যাডজাস্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে থেকে একটু ক্লিয়ারিটিটা বাড়িয়ে দেবেন এবং কন্ট্রাস্টটাকে একটু কমিয়ে দেবেন। তারপর আপনার কাজ শেষ হয়ে যাবে। তারপর টিক অপশানে ক্লিক করবেন। তারপর এদিকে সরিয়ে আনার পর অ্যাড ফটো অপশানে ক্লিক করবেন। আপনি যেই টেক্সটটা লিখতে চান জাস্ট ওটাকে যে কোনো একটা অ্যাপ্লিকেশন যেমন পিক্সার্ট, তারপর পিক্সার ল্যাব থেকে লিখে নেবেন। তারপর ওটাকে পিএনজিতে সেভ করে এখান থেকে অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নেওয়ার পর জাস্ট আপনাকে আবার টিক অপশানে ক্লিক করতে হবে। এই লেখার ফন্টটাও আমি আপনাকে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকে শ্যাডো অ্যাড করে দেবেন একটুখানি। শ্যাডো অ্যাড করে দিলেই কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ডিপিটা ক্রিয়েট হয়ে গেছে। ব্লারটাকে অপেসিটিটাকে বাড়িয়ে দিলাম। তারপর জাস্ট এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন। ডাউনলোড অপশানে ক্লিক করে দেওয়ার পর সেভ অ্যাজ পিএনজি এখানে ক্লিক করে ফটোটাকে গ্যালারিতে সেভ করে নিতে হবে। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को